राधा राधा। हमारो धन राधा 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 राधा। आहा हा हा, इसका मतलब हाली शहर वाले को कुछ भी नहीं आ रहा है, न सिर्फ केवल प्रसाद पाना यही आती होगी। नहीं नहीं, प्रसाद पाना अच्छी बात है, ठाकुर जी का प्रसाद ही पाना चाहिए और कुछ पाना नहीं चाहिए, और सब बेकार है। हरे राम भजो राम भजो। कम से कम जोर से तालियां बजाओ से यहाँ तक, यहाँ से बाजार तक सुनाई दे। हाँ महाराज। हमारो धन राधा 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 राधा, हमारो धन राधा 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 राधा। परम धन राधा 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 राधा, परम धन राधा 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 राधा। जीवन धन राधा 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 राधा, जीवन धन राधा 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 राधा। हम सबके प्यारी राधा 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 राधा, हम सबके प्यारी राधा 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 राधा। भक्तों की प्यारी राधा 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 राधा, भक्तों की प्यारी राधा 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 राधा। संतों की प्यारी राधा 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 राधा, संतों की प्यारी राधा 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 राधा। हमारे धन राधा श्री राधा श्री राधा, हमारो धन राधा श्री राधा श्री राधा, परम धन राधा 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 राधा, परम धन राधा 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 राधा। जीवन धन राधा 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 राधा, जीवन धन राधा 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 राधा। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। बोल बरसाने बारी की बार बार छेड़खानी करते रहते हैं। जय मां तो गुस्सा आवे फिर। जय श्री राधे। कोथा कहाँ इको? श्री राधे। जय गौर। जय गौर। বলির দুয়ারে বামন ভগবান উপস্থিত হলেন। বলি বামন ভগবানকে কৃতাঞ্জলি পুটে স্বাগত করলেন, কিন্তু শুক্রাচার্য দেখে ছুটে এলেন, কারণ শুক্রাচার্য জানেন ভগবান এসেছেন বামন রূপ ধারণ করে। जय श्री राधे। শুক্রাচার্য এসে বলছেন, श्री राधे। আপনি এই বটুবেশী ব্রাহ্মণকে কিছু দেবেন না মহারাজ। বললেন বলছেন তাহলে কেন দেব না? গুরুদেবের মুখের উপর এরকম কথা বললে কেউ সহ্য করতে পারে? শুক্রাচার্য বলেই দিলেন, বুঝতে পারছো না, তোমার সামনে ব্রাহ্মণ রূপে যে আছে সে ব্রাহ্মণ্যদেব ভগবান বিষ্ণু। একে যদি তুমি দান করো তোমার সর্বস্ব লুটে নিয়ে চলে যাবে। শোনামাত্র বলি তো ভয়ভীত হলেনই না, উপরন্তু বলি বললেন, গুরুদেব
ইনি যদি ভগবান বিষ্ণু হন, তাহলে তো আমি নিশ্চয়ই একে আরো বেশি দান করব। কারণ সমুদয় শাস্ত্র বলেন, সমুদয় ভূ সম্পত্তি আদি সব ভগবান বিষ্ণুর চরণে লুটিয়ে দিতে। তো আমি তো কোনোদিন বিষ্ণু আরাধনা করি নাই, আমার পূর্বপুরুষ প্রহ্লাদজি এনার আরাধনা করেছেন। তারপরেও ভগবান কৃপা করে যদি আমার দুয়ারে আসেন, একবার বলুন তো গুরুদেব, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে ব্রহ্মাদি দেবতা পর্যন্ত যার দুয়ারে হাত পেতে নেয়, যিনি সমগ্র জগতের দাতা, সেই সমগ্র জগতের দাতা ভগবান আমার দুয়ারে এসেছেন, আমি যদি তাকে খালি হাতে ফেরাই, এর থেকে বড় লজ্জার কি হতে পারে? তাই আমি একে ফেরাতে পারবো না। বললেন তুমি গুরুবাক্য লঙ্ঘন করবে? বলছেন শাস্ত্র বলে গুরুদেব শিষ্যকে ভগবানের চরণে সমর্পণ করবেন, আর আপনি তো আমায় ভগবত চরণ থেকে চ্যুত করার বন্দোবস্ত করেছেন, তো আমি আপনার বাক্য কেন শুনবো? শুক্রাচার্য খুব রেগে গেলেন। রেগে গিয়ে বললেন, তাহলে আমি এক্ষুনি এই সভা ত্যাগ করলাম। শুক্রাচার্য বলির সভাকে ত্যাগ করলেন, কিন্তু বলি তাতে ইতস্তত হলেন না। তিনি বামন ভগবানকে দান করবার জন্য কৃত সংকল্প হয়ে সামনে এলেন। বলুন ভগবান, আপনাকে কি দিলে আপনি সন্তুষ্ট হবেন? আমার কি এমন আছে যে আপনাকে দিতে পারি? ভগবান হেসে বললেন, আমায় দিতে হলে তোমায় সংকল্প করতে হবে। বলে, আমায় তো আমার গুরুদেব সংকল্প করিয়েছেনই, এই যজ্ঞে যত ব্রাহ্মণ আসবে সবাইকে তাদের মনোমত ধন সম্পদ আদি আমি দান করব। বলে, না, ওই সংকল্প হবে না, আবার সংকল্প করতে হবে। চলো। সংকল্প করতে গেলেন। শুক্রাচার্য শেষবারের প্রয়াস করছেন, কমণ্ডলুর নলের মধ্যে ঢুকে গেছেন। এবার কমণ্ডলু দিয়ে জল বেরোচ্ছে না। জল না বেরোলে আচমান হবে কি করে? আচমান না হলে সংকল্প হবে কোত্থেকে? ভগবান জানেন শুক্রাচার্য আছেন। ভগবান বলিকে বললেন, বলি মনে যজ্ঞের কুশ বা পাতা ঘি কিছু আটকে আছে, তুমি এক কাজ করো, শক্ত একটা কুশ দিয়ে খোঁচা দিয়ে পরিষ্কার করে দাও। শক্ত একটা কুশ দিয়ে যখন খোঁচা দিলেন, শুক্রাচার্যের চোখে খোঁচা লেগে চোখটা কানা হয়ে গেল। শুক্রাচার্য বেরিয়ে এসে ভগবানকে বললেন, আমারই শিষ্য দিয়ে আমায় কানা করলে? বলে, করবো না। বলি দান করবে, তুমি করেছো মানা, তাই তোমার চোখ হলো কানা। যে দান করবে, দানে কাউকে মানা করে? দান করতে উৎসাহী করতে হয়, আর তুমি দান করতে মানা করেছো, এর জন্য তোমার চোখ কানা হয়েছে। বলি বললেন, এতে হবে না, আমিও দেখাবো। কলিযুগ আসুক, আমি তোমার পথ থেকে তোমার ভক্তদের ভ্রষ্ট করব। আমি তোমায় ভ্রষ্ট করে নিয়ে যাব তোমার ভক্তদের তোমার কাছ থেকে, তখন বুঝবে। এই যে সংকল্প করলেন শুক্রাচার্য, শুক্রের সংকল্প সার্থক। কারণ কলিযুগে শুক্রাচার্য অনেক নকল ভগবান তৈরি করেন। মানুষ বুঝতে না পেরে ভগবানের চরণ কমল পরিত্যাগ করে শুক্রাচার্যের বানানো নকল ভগবানের ফাঁদে পড়ে যায়। এই জন্য কলিযুগে খুব সাবধান। যখন তখন যাকে তাকে ভগবান বলে চরণে পড়ে গেলেই উদ্ধার হবে না, খুব সাবধান।
কারণ আমরা কিছুক্ষণ আগেই শুনেছি কলিতে গৌর সুন্দর এসেছেন, আর কোনো ভগবান আসবেন না গৌরাঙ্গের পর। তেমন যারা বুঝবেন তারা বুঝবেন, যাদের বুদ্ধি নাই আর আমি আর কতই বলতে পারি। এরপরে যদি না বোঝেন আমার আর কি করার আছে বলুন। আমি গৌরাঙ্গের কুত্তা, ঘেউ করেছি, শুনে সাবধান হননি, চোর সব চুরি করে নিয়ে গেছে, আমার কোনো দায় নাই। সাবধানতা হলো, এবার কর্তব্য তো আপনাদের নিরূপণ করতে হবে। যাই হোক, সংকল্প হলো এবার বামন ভগবান বলির কাছে চেয়ে নিলেন ত্রিপাদ ভূমি, মানে 3 পা রাখার মাটি। বলি হাসছেন, বলে দেখো গুরুদেব খামাকা খামাকা রেগে মেগে চলে গেল। আপনি ভগবান হলেও আসলে দেখতে বালক তো, তাই আপনার বুদ্ধিটাও বালকের মতো। আপনি জানেন আমি ত্রিলোকের অধিপতি, আপনি চাইলে এত ধন ভূ সম্পত্তি আমার থেকে নিতে পারেন যে আপনার 7 পুরুষ বসে খেতে পারে। তা না চেয়ে আপনি মাত্র 3 পায়ের জমি দিয়ে কি করবেন? ঠাকুর বললেন, আমি লোভী নই, ব্রাহ্মণ, বুঝলে, আমার ওই 3 পায়ের জমি চাই। আমি ওই 3 পায়ের জমি নিয়ে আমি আসন বিছিয়ে বসে জপ তপ সন্ধ্যা বন্দনা করব। তাই হোক, দিয়ে দিলাম ত্রিপাদ ভূমি। যাহা বললেন দিয়ে দিলাম, অমনি ভগবান বিরাট মূর্তি ধারণ করলেন, বামন রইল না আর। বলি এই রকম করে তাকিয়েও পায়ের গোড়ালিটা দেখতে পাচ্ছে না, এত বড় হয়ে গেছে। ত্রিবিক্রম হয়ে গেলেন ভগবান। প্রথম চরণে ঊর্ধ্বলোক, দ্বিতীয় চরণে অধোলোক সমূহ নিয়ে নিলেন। এবার তৃতীয় চরণ, বলিকে বলেন খুব তো শ্লাঘা করলে, 3 পায়ের জমিদার সামর্থ্য নাই, ত্রিলোকের অধিপতি। বলি হেসে বলছেন, ঠাকুর ছোট পায়ের মাপ দেখি এত বড় পা হবে জানতাম? বলে তাহলে তুমি সংকল্প ভঙ্গ করেছো। ভগবান বেঁধে ফেললেন বলিকে। সৈন্য সামন্ত ছুটে এলো, বলি সৈন্যদের নিরস্ত করলেন, বলে ইনি বন্ধন মুক্তকর ভগবান, তিনি যখন নিজে আমায় বাঁধছেন, এ বাঁধন তোমরা ছাড়াতে পারবে না, যাও। এই সময় প্রহ্লাদজি এসেছেন, এসে কৃতাঞ্জলি পুটে ভগবানের শরণাগত হয়ে বলছেন, ঠাকুর আপনি আমায় কথা দিয়েছেন আমার বংশজদের আপনি কৃপা করবেন, একে আপনি বধ করবেন না। ভগবান হেসে বলছেন, কৃপা করতে তো এসেছি, কিন্তু তোমার এই পৌত্র তো কৃপা ভিক্ষাই করে না, কৃপা তো চেয়ে নিতে হয়, চাই না পাবে কোত্থেকে। এই সময় বলিপত্নী বিন্ধ্যাবলী এসে চরণে লুটিয়ে পড়ে বলেন, ঠাকুর আপনি আমার পতির সকল ভূসম্পত্তি নিয়ে নিলেও রাজার নিজস্ব সম্পত্তি তার শরীর, তার মস্তক, তাই আপনি এখনো রাজমস্তক বিজয় করতে পারেন নাই। আর যতক্ষণ রাজমস্তক জয় না হয় ততক্ষণ সম্পূর্ণ রাজ্য বিজয় হয় না। তো এবার আপনি যদি কৃপা পরবশ হয়ে আপনার ওই চরণ কমলকে, ওই বিরাট চরণ কমলকে সংকোচন করে আমার পতির মস্তকের অনুকূল করে আপনার তৃতীয় পাদ তার মস্তকে অর্পণ করেন, তাহলে তারও বাক্যের বন্দি দশা থেকে মুক্ত হয়ে যায় এবং দানও সুসম্পন্ন হয়ে যায়। করুণাময় আপনি, আপনি কৃপা করে এই দান স্বীকার করুন। ভগবান কৃপা করলেন, তার তৃতীয় চরণ কমল বলির মস্তকে স্থাপন করে দিলেন। সুখদেব গোস্বামী চরণ বলছেন, মহারাজ পরীক্ষিত দেখেন, ভগবান ব্রহ্মা সৃষ্টির প্রথম থেকে তপস্যা করেও ভগবানের চরণ পাই নাই। একবার চরণ ব্রহ্মাণ্ড কটাহ ভেদ করে ব্রহ্মলোকে পৌঁছেছিল, ওই যে ওই বলির সভা থেকেই। এই অবকাশে ভগবান ব্রহ্মা কেবলমাত্র ভগবানের চরণ ধোয়ার অবকাশ পেয়েছেন।
আর এই জলই গঙ্গা রূপে প্রবাহমান হয়েছেন। ভগবান শিব সৃষ্টির প্রথম থেকে ভগবত আরাধনা করবার ফলস্বরূপ ওই চরণ ধৌত জল মানে চরণামৃতকেই মস্তকে ধারণ করেছেন। চরণ নয়, চরণামৃত, গঙ্গাকে পেয়েছেন মস্তকে। আর বলি কেবলমাত্র প্রহ্লাদের বংশে জন্মগ্রহণ করবার সৌভাগ্যে সাক্ষাৎ ভগবানের চরণ কমলকে মস্তকে ধারণ করেছেন। তাহলে বৈষ্ণব বংশে জন্মানোর কি মহিমা! বৈষ্ণব কুলে যেন তেন রূপে জন্ম হলেও তার তৎক্ষণাৎ ভগবত চরণ কমল প্রাপ্তি হয়ে যায়। এ ভগবত ভক্তর কুলে জন্মগ্রহণের মহিমা বর্ণন করলেন। যাই হোক, বলির মস্তকে ভগবান চরণ কমল দিয়ে বলিকে বললেন, বলি তুমি সুতল লোকে অবস্থান থাকো, কাল ভগবান যেন তোমাকে স্পর্শ করতে না পারে, তাই আমি তোমার দুয়ারে পাহারাদার হয়ে থাকব। তুমি যেহেতু শত অশ্বমেধ যজ্ঞ সুসম্পন্ন করেছ, তাই আগামী মন্বন্তরে আমি তোমাকে ইন্দ্রপদ সমর্পণ করব। এই বলে বলিকে নিয়ে ভগবান আজ পর্যন্ত প্রহ্লাদ আদি মহাত্মা সমেত সুতল লোকে বিরাজমান আছেন, আর দরজায় স্বয়ং পাহারাদার রূপে নিযুক্ত হয়ে আজও বিদ্যমান আছেন। বলে বামন ভগবান কি জয় হো। বামন ভগবান এইভাবে বলিকে কৃপা কটাক্ষ করলেন। এরপরে ভগবান মৎস্যরূপ ধারণ করে এসেছেন রাজা সত্যব্রতের কাছে। সত্যব্রত নামক দাক্ষিণাত্যের রাজা কৃতমালা নদীতে স্নান করে যখন তর্পণ করছিলেন, এক ছোট্ট সফরি মানে বাংলায় পুঁটি মাছ, ছোট্ট একটা পুঁটি মাছ হাতের মধ্যে এসে রাজাকে বললেন, রাজা আমায় রক্ষা করুন, বড় বড় মাছগুলো আমায় গিলে ফেলবে। রাজা তাকে অভয় দিয়ে কোমণ্ডলুতে নিয়ে যাত্রা করলেন। রাজভবন পৌঁছতে না পৌঁছতে মৎস্য চিৎকার করে বললেন, আমার এখানে থাকার জায়গা হচ্ছে না। রাজা দেখলেন, বাপরে, কোমণ্ডলুর থেকেই শরীর বড় হয়ে গেছে। ওটাকে নিয়ে গিয়ে একটা ছোট্ট চৌবাচ্চার মধ্যে ভরে দিলেন। খানিক বাদে সেটা থেকে বড় হয়ে গেল। ওটাকে নিয়ে গিয়ে একটা পুকুরে দিয়ে দিলেন। পুকুর পরিব্যাপ্ত হয়ে গেল, বড় সরোবরে দিলেন, সেখান থেকে নদীতে দিলেন, নদী থেকে এবার সমুদ্রে নিয়ে গেলেন। কিন্তু মৎস্যের শরীর দিনাতিদিন বর্ধিত হতে শুরু করেছে। এবার সমুদ্র যখন পরিব্যাপ্ত হবেন, রাজা কৃতাঞ্জলি পুটে বললেন, হে মহামৎস্য, আমি আপনাকে অভয় দিয়েছি, কিন্তু এইভাবে আপনার কলেবর যদি বাড়তে থাকে, আমার সাম্রাজ্যে তো আপনাকে আর জায়গা দিতে পারবো না। তাই আপনি মহামৎস্যরূপধারীকে বলুন। রাজার স্তুতিতে তিনি শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে দেখা দিলেন, আমি মৎস্যরূপী ভগবান, পৃথিবীতে পাপিষ্ঠদের সংখ্যা বেড়ে গেছে, তাই একটা বন্যা হবে। এই বন্যাতে আমি পাপিষ্ঠদের ডুবিয়ে মারব। তাই এই বন্যায় যেন তোমার কোনো ক্ষতি না হয় এবং সৃষ্টির বীজ সমূহ যেন নাশ হয়ে না যায়, তাই তার জন্য আমি তোমায় একটা নৌকো দেব। সেই নৌকোতে তুমি, তোমার পত্নী, সপ্ত ঋষি এবং সৃষ্টির বীজ সমূহ নিয়ে আরোহণ করবে। যখন প্রলয় সলিল সমগ্র ভূমণ্ডল পরিব্যাপ্ত হবে, সেই সময় আমি মহামৎস্যরূপ ধারণ করে তোমার এই নৌকোকে সেই প্রলয় সলিলের তরঙ্গ থেকে রক্ষা করব। এই বলে ভগবান অন্তর্হিত হলেন, একটা নৌকো পেয়ে গেলেন। রাজা সত্যব্রত, বিরাট বন্যা হলো, বন্যায় সবাই ডুবে মরে গেলেন। মৎস্যরূপধারী ভগবান নৌকোর মধ্যে আশ্রিত সত্যব্রত সমেত সৃষ্টির বীজ রক্ষা করে পুনঃ তাদের দ্বারা সৃষ্টি কার্য পরিব্যাপ্ত করলেন। বলে মৎস্যরূপধারী ভগবান কি। ভগবান মৎস্য এলেন। এরপর নবম স্কন্ধের প্রারম্ভ হয়েছেন। নবম স্কন্ধে সপ্তম মন্বন্তরের কথা। সপ্তম মন্বন্তরের মনু, বৈবস্বত মনু, তার নামান্তর শ্রাদ্ধদেব। মহারাজ শ্রাদ্ধদেব বশিষ্ঠ ঋষিকে পুরোহিত রূপে নিযুক্ত করে পুত্রষ্টি যজ্ঞ করলেন। কিন্তু যজ্ঞের পূর্ণাহুতি দেওয়ার পর তার কন্যা হলো। কারণ রানী সংকল্পে বিকল্প করেছিলেন, রানীর মনের মধ্যে কন্যা প্রার্থনা হয়েছিল। তাই বশিষ্ঠ ঋষিকে ডেকে রাজা যখন বললেন, মহারাজ,
একই কাণ্ড, আপনাদের মতো সত্য প্রতিজ্ঞ ঋষিদের নিয়ে যজ্ঞ করেও যজ্ঞের বিপরীত ফল। বলে এটা আমার দোষ নয়, আপনার রানীর দোষে এরকম হয়েছে। ঠিক আছে, চিন্তা করবেন না, আমি একে পুত্র রূপে আপনাকে সমর্পণ করব। বশিষ্ঠ ঋষি মন্ত্রপুত জল দিয়ে দিলেন, কন্যা পুত্র হয়ে গেলেন। পুত্রের নামকরণ করলেন সুদুম্ন। সুদুম্ন বড় হয়ে একদিন অরণ্য ভ্রমণে বেরোলেন সৈন্য সামন্ত নিয়ে, কিন্তু ঘুরতে ঘুরতে মহাদেবের অভিশপ্ত বনে প্রবেশ করলেন, মানে বিধিলিপি। মহাদেব এই বনকে অভিশাপ দিয়ে রেখেছিলেন, কারণ তিনি কদাচিৎ পার্বতীকে নিয়ে নিভৃত ভ্রমণে ছিলেন। ঋষিমুনিগণ আসাতে পার্বতী লজ্জিত হয়েছিলেন, তাই মহাদেব এই বনকে অভিশাপ দিয়েছিলেন। এরপর থেকে মহাদেবের বিনা অনুমতিতে যারা এখানে প্রবেশ করবেন তারা সব মেয়ে মানুষ হয়ে যাবে। মেয়ে মানুষ হয়ে যাবে কেন? কারণ স্ত্রীলোকের স্ত্রীলোক দেখে কোনো লজ্জা বা ব্রীড়া উৎপন্ন হয় না। তো এর জন্য এই বনকে এরকম অভিশাপ দিয়ে রেখেছেন। তো সুদুম্ন তো জানে না, সৈন্য সামন্ত নিয়ে ওই বনের মধ্যে ঢুকে পড়েছেন। এবার খানিক বাদে সুদুম্ন দেখছেন সৈন্যগুলি সব মেয়ে মানুষ হয়ে গেছে, ঘোড়াগুলিও ঘোটকি হয়ে গেছে। এবার চারিদিকে দেখে এবার নিজের দিকেও তাকিয়ে দেখছেন সেও মেয়ে মানুষ হয়ে গেছে। লজ্জিত হলে কোন রকমে উত্তরীয় বসনাঞ্চল দিয়ে গাত্র আচ্ছাদন করে ভ্রাম্যমান হয়ে ভ্রমণ করতে করতে বুধ তো নয়, চন্দ্রদেব পুত্র বুধ, চন্দ্রদেবের পুত্র বুধ যেখানে তপস্যা করেছেন সেই বুধের তপস্থলিতে এসে উপস্থিত হলেন। সুদুম্নের এই কন্যা রূপের নাম হলো ইলা। ইলাকে বুধ বিবাহ করলেন। ইলা এবং বুধের মিলনে এক পুত্র রত্ন প্রাপ্তি হলো, এর নাম পুরুরবা। এটা চন্দ্রবংশের ইতিবৃত্ত। চন্দ্রবংশ এখানে থাকলো পুরুরবা পর্যন্ত। রাজা দেখলেন ছেলে ফিরে আসছে না, আবার পুত্রষ্টি যজ্ঞ করলেন। এই পুত্রষ্টি যজ্ঞে রাজা শ্রাদ্ধদেব বৈবস্বত মনু 10 জন পুত্র রত্ন প্রাপ্ত করলেন। এই 10 পুত্রের মধ্যে জ্যেষ্ঠ এবং শ্রেষ্ঠ পুত্রের নাম ইক্ষ্বাকু। রাজার অন্যান্য পুত্রও ছিলেন, যেমন মনুপুত্র স্বরজাতির এক কন্যা ছিল, তার নাম সুকন্যা। সুকন্যাকে মহারাজ স্বরজাতি চ্যাবন ঋষির হাতে সমর্পণ করেছিলেন। পরবর্তীতে চ্যাবন ঋষিকে নিয়ে মহারাজ স্বরজাতি যখন একটা পুত্রষ্টি যজ্ঞ করে, তার 3 জন পুত্র হয়েছিলেন। এই 3 পুত্রের মধ্যে আনর্ত নামক পুত্রের পুত্র ছিলেন ভূরিসেন। ভূরিসেনের পুত্রের নাম রেবত। রেবতের এক সুন্দরী কন্যা হয়েছিল, তার নাম রেবতী। সঙ্গে কুকুদ্ভী সহ 100 পুত্র প্রাপ্তি হয়েছিলেন। মহারাজ রেবত তার সুন্দরী কন্যাকে কার হাতে সমর্পণ করবেন এটা জানবার জন্য ব্রহ্মলোকে গমন করেন। ব্রহ্মলোকে কিছু সময় চলে যাওয়া মানে ব্রহ্মাণ্ডের, আমাদের পৃথিবীর অনেক সময়। তখন ভগবান ব্রহ্মা বলেন, মহারাজ আপনি এখানে এসে যেইটুকুন সময় অপচয় করেছেন তাতে যেগুলোকে মেয়ের জামাই রূপে দেখে এসেছিলেন সব মরে গেছে, কেউ আর বেঁচে নাই। ফলে এখন আপনার কন্যার উপযুক্ত পাত্র। এখন 7ম মন্বন্তরের 28তম দাপরের শেষ ভাগ চলছে। এই সময় ভগবান শেষ হলধর রূপ ধারণ করে দ্বারকায় বিরাজমান আছেন। আপনি শীঘ্র দ্বারকায় গমন করে ভগবান হলধরের চরণাব্জে আপনার কন্যা রত্ন সমর্পণ করুন। মহারাজ রেবত তার কন্যা রেবতীকে হলধরের চরণে সমর্পণ করেছেন। এটা আমরা বলরাম বিবাহের সময় আর একবার আস্বাদন করবার অবকাশ করব। এবার এই মনুর বংশে এক উত্তম প্রথিত যশা হরিভক্তি পরায়ণ জন প্রাদুর্ভূত হয়েছিলেন। তার নাম হলো অম্বরীশ। রাজা অম্বরীশ এত ভক্ত ছিলেন যে তিনি তার প্রত্যেকটা ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করেছিলেন। সুখদেব গোস্বামী চরণ বলছেন, সবই মন কৃষ্ণ পদারবিন্দয় বাচাংশী বৈকুণ্ঠ গুণানুবর্ণনে। তিনি তার মনটাকে কৃষ্ণ পাদ পদ্মে দিয়েছেন, বাক্যটাকে কৃষ্ণ গুণ বর্ণনে নিযুক্ত করেছেন, কান দুটোকে হরিকথা শ্রবণে নিযুক্ত করেছেন, নাসিকাকে
গোবিন্দের চরণে অর্পিত তুলসী অগুরু চন্দনের ঘ্রাণ গ্রহণে নিযুক্ত করেছেন, চোখ দুটোকে নিযুক্ত করেছিলেন কেবলমাত্র ভগবানের শ্রী বিগ্রহ, ভগবানের ধাম, ভগবানের পরিকর দর্শনে। তিনি তার হাত দুটোকেও নিযুক্ত করেছিলেন করৌ হরির মন্দির মার্জনাদিসু, দুই হস্তকমলকে নিযুক্ত করেছিলেন ভগবানের শ্রী মন্দির মার্জন, তুলসী চয়ন, চন্দন ঘর্ষণাদি ভগবৎ সেবায়। এমনকি মহারাজ অম্বরীশ তার চরণ দুটোকেও ভগবৎ সেবায় নিযুক্ত করে দিয়েছিলেন। বলে পায়ের দ্বারা কি করে ভগবৎ সেবা হয়? বলে মহারাজ অম্বরীশ তার চরণ দিয়ে মানে তার পা দিয়ে কখনো নিজের জন্য কোথাও গমন করেন নাই, কেবলমাত্র ভগবৎ সেবার্থে, গুরু বৈষ্ণবের সঙ্গার্থে এবং ভগবত ধাম আদি পরিভ্রমণের জন্যই তার পা দুটো চলেছিল। তাই তার পা দুটোও ভগবত সেবায় নিযুক্ত হয়ে গেছিল, নিজের জন্য যায়নি কোথাও, নিজার্থে গমন করেন নাই। এইভাবে মহারাজ অম্বরীশ হরিভক্তি পরায়ণ হলেন। হরিভক্তের সব থেকে বড় লক্ষণ, যিনি ভগবত ভক্তি পরায়ণ তিনি হরিবাসর নিষ্ঠাপূর্বক পালন করেন। কারণ শাস্ত্র বলেন বিনা একাদশী ভক্তি হবে না। ভক্তি রাজ্যে প্রবেশের দ্বার হলো একাদশী। যিনি একাদশীতে ব্রত ধারণ করেন না তার ভক্তি ওখানেই নষ্ট হয়ে যায়। তিনি যতই নিষ্ঠা, যতই নিয়ম, যতই সত্য কথা বলা, সৎপথে চলা, যত কিছুই করুন না কেন, একাদশী ব্রত যদি না করেন তার যাবতীয় সৎকর্ম বৃথা হয়ে যায়। এই জন্য ভগবত ভক্ত নিষ্ঠাপূর্বক একাদশী ব্রত উদযাপন করেন। তো মহারাজ অম্বরীশ তার ব্যতিক্রম নন, তিনিও নিষ্ঠাপূর্বক হরিবাসর ব্রত উদযাপন করতেন। তবে মহারাজ অম্বরীশের হরিবাসর একেবারে শাস্ত্রবিধি সম্পূর্ণ। শাস্ত্রে হরিবাসরে নিরাহারের কথা বলেছেন না, ভাগবতেও আছে দেখবেন, দশম স্কন্দের 28তম অধ্যায়ের প্রথম শ্লোকেই সুখদেব গোস্বামী চরণ ব্রজবাসীদের একাদশী ব্রতের বর্ণন করেছেন। একাদশ্যাম নিরাহার সমভ্যর্চ জনার্দনম স্নাতুম নন্দস্তু কালিন্দ জলমাবিশত। মানে নন্দ মহারাজ গোপ গোপী পরিবেষ্টিত হয়ে যে একাদশী ব্রত ধারণ করেছেন, তাতে একাদশী কেমন করে করেছেন? একাদশ্যাম নিরাহারো। নিরাহারো মানে কি? ফল সাকার খাওয়াকেও নিরাহার বলে না। নিরাহার মানে কোন রকমেরই আহার গ্রহণ থেকে বর্জিত হয়ে থাকা, কোনো আহারে স্বীকার করেন না। শুধুমাত্র শরীরের আহার নয়, ইন্দ্রিয়েরও আহার থেকে বিমুক্ত হয়ে যাওয়া। কারণ যেহেতু শব্দ একাদশী, একাদশীতে একাদশ ইন্দ্রিয় সংযমেরও বিশেষ বন্দোবস্ত আছে। এই জন্য একাদশী ব্রতে ইন্দ্রিয় সমূহকেও সংযত করতে হয়। তাই চোখটাকে সেই দিন অন্তত গোবিন্দের চরণকমল ভক্ত দর্শন ছাড়া অন্য কোথাও যেতে দেওয়া যাবে না। কান দুটোকে গোবিন্দের গুণগাথা, গোবিন্দের নাম ছাড়া অন্য কিছু শোনানো যাবে না। এইভাবে প্রত্যেকটা ইন্দ্রিয়কে ইন্দ্রিয়ের আহার থেকে মুক্ত করতে হবে। কারণ চোখ তো চাই কুদৃশ্য দেখতে, এটাই চোখের আহার। নাক তো চাই অন্যরকম গন্ধ শুকতে, নাকটাকে জোর করে গোবিন্দ চরণাব্জের সেই অগুরু চন্দনের গন্ধে নিযুক্ত করে দিতে হবে। এইভাবে প্রত্যেকটা ইন্দ্রিয়কে সংযত করাও একাদশী ব্রতের অবশ্য কর্তব্য। তো একাদশ্যাম নিরাহার শব্দে শুধুমাত্র শারীরিক আহার নয়, ইন্দ্রিয়ের আহার থেকেও মুক্ত হওয়া। ব্রজবাসীরা সম্পূর্ণ সমুদয় আহার থেকে মুক্ত ছিলেন। এইরকম একাদশী ব্রতের ঘটনা দশম স্কন্ধে আছে, আমরা পরে আস্বাদন করব। তো যাই হোক, তো এই যে একাদশ্যাম নিরাহার, একাদশীতে সম্পূর্ণ নিরাহারে ব্রত পালন করা, এটা মহারাজ অম্বরীশ পালন করতেন। তিনি দশমীতে একবার ভোজন করতেন, দ্বাদশীতে একবার ভোজন করতেন, আর একাদশীতে সম্পূর্ণ নিরাহারে ব্রত পালন করেন। জলস্পর্শও নয়, জলও খেতেন না। তো এইরকম একাদশী ব্রতে দীক্ষিত হয়ে একাদশী ব্রত হরিবাসর উদযাপিত হলেন। আর হরিবাসরের অবশ্য কর্তব্য, যারা এই রকম ব্রত পালন করবেন তাদের পক্ষে অবশ্যই এটা বিধান যে হরিবাসরের রাত্রিতেও সারা রাত্রি ভগবত সেবায় নিযুক্ত থাকা।
শাস্ত্র এর জন্য বলেছেন যদি একটা জন্মকেও এই রকম নির্জলা একাদশী আর একাদশী সারা রাত্রি ভগবত নাম ভগবত আরাধনার দ্বারা অতিবাহিত করতে পারেন, তাকে আর কোটি জন্ম নয়, হাজার জন্মও নয়, শত জন্মও নয়, ওই জন্মেই তিনি ভগবানের চরণ কমলকে প্রাপ্ত করেন। একটা জন্মেই হয়ে যাবে। একটা জন্ম যদি নির্জলা একাদশী আর একাদশীর সারা রাত্রি ভগবানের নাম ভগবানের আরাধনা হয়, এক জন্মে ভগবত প্রাপ্তি সম্ভব। দ্বিতীয় জন্ম নেওয়ার কোনো প্রয়োজন হবে না। এইরকম যদি কেউ নিষ্ঠা অবলম্বন করতে পারেন, তাদের দ্বারা নিশ্চিত ভগবত কৃপা প্রাপ্তি হয়। তো মহারাজ অম্বরীশ এরকম নিষ্ঠা ধারণ করেছেন। একদিন দ্বাদশীতে পালন করতে যাবেন, এই সময় দুর্বাসা ঋষি এসে উপস্থিত হলেন অতিথি রূপে। তো ব্রাহ্মণ অতিথি এসেছে, তাকে ছাড়া তো খাওয়া যাবে না, তাই ঋষি তাকে রাজা তাকে অতিথি রূপে বরণ করলেন। তো দুর্বাসা বললেন, আমার স্নান সন্ধ্যা হয়নি, আমি সন্ধ্যা বন্দনা সম্পূর্ণ করে আসি। ঋষি সেই যে স্নান সন্ধ্যা করতে গেলেন, আর কোনো পাত্তাই নাই। একাদশী ব্রত যারা করেন তাদের ধ্যান রাখতে হবে পারণটা যেন যথাযথ সময়ে হয়। তবে পারণ শব্দের অর্থ কিন্তু এমন নয় যে পারণের টাইম কয়টায় আছে। যদি কোনো দিন দেখা যায় 5:30টার মধ্যে পারণ, বাবা এত সকালে কেমনি উঠুম, মাথার ধারে মহাপ্রসাদের বয়ামটা লইয়া ঘুমায় পড়ো, হ্যাঁ, কোনো রকমের অ্যালার্ম দিয়া থুয়া দিবা, একটু চোখ মিল্লা একটা দানা মুহে দিয়ে আবার ঘুমাও, পারণ তো হয়ে গেছে। হ্যাঁ, বলে এটা পারণ হলোটা। পারণ শব্দের অর্থ হলো পারণের যে নির্ধারিত সময় আছে, ওই সময়ের মধ্যে নিদ্রা থেকে উত্থিত হয়ে স্নান সন্ধ্যা ভগবৎ সেবা আদি সমর্পণ করে দিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে ভগবানের প্রসাদের দ্বারা ব্রতের সমাপন করা। ওই সময়ের মধ্যে ভগবৎ সেবা কমপ্লিট করতে হবে, এটা অবশ্য কর্তব্য। পারণের টাইম তাড়াতাড়ি জন্য একেবারে 5:30টায় পারণের টাইম আছে, 5:25-এর মধ্যে উঠাই একেবারে মুখ ধোয়া নেই, চোখ ধোয়া নেই, মহাপ্রসাদ মুখে টক কইরা দিয়া ঢক কইরা জল খায়া পারণ হয়ে গেছে, না, হবে না। হবে মানে এটা ঠিক, মানে কি বলবো, ভালোর ভালো হলোটা। এটা ওই নাই মামার থেকে কানা মামার মতো আর কি। তাও তো মামার বাড়ি আছে, কইতে পারলাম আর কি। কিন্তু ওই মামা কোনো কামেই লাগে না, কানা তো, কানা দিয়া কি কামায়, তো মামার বাড়ি, তো ওটা দিয়ে করে কাজ হবে না। তো পারণের সময় অবশ্যই কিন্তু নিষ্ঠাপূর্বক জপ সন্ধ্যা বন্দনা আদি সুসম্পন্ন করে ভগবত সেবা পূজা, অন্তত অবশ্যই ভগবানের চরণে ফুল তুলসী আদি সমর্পণ করে নিত্য যেমন তুলসী পরিক্রমা, তুলসীতে জল আদি সুসম্পন্ন করে দেওয়ার পর পারণে ব্রতী হওয়াটাই যথাযথ। তাই যদি 5টায় পারণের টাইম হয়, তাহলে 3টায় উঠতে হবে, উপায় তো কিছু নেই। একটা দিন তো কষ্ট করতে হবে, ব্রতের পূর্ণ ফল পাওয়ার জন্য এটা অবশ্য কর্তব্য। এই দিকে খুব ধ্যান রাখতে হয়। তো যাই হোক, সবসময় অবশ্য আপনাদের চিন্তা নেই 5টায় পারণের টাইম থাকে না, ওটা ওই ঘোর শীতের মধ্যে একটাই হয়তো একাদশীতে এরকম পারণের টাইম থাকে, আর বেশিরভাগই পারণের টাইম 9:30 10টা পর্যন্ত টাইম থাকে, লম্বা টাইম থাকে, অসুবিধার কিছু কারণ নাই। নইলে আমার এই কথা শুনে নতুন যারা একাদশী ধরবে তার বাবার একাদশী মানে মেলা শক্ত, আর করণের কাম নাই। তো এটা হয়তো বছরে এরকম একখানাই থাকে, তার থেকে বেশি থাকে না, বেশিরভাগই 9:30 10টা এরকম সময়ই পারণের টাইম থাকে। তো পারণটা যথাযথ সময় হতে হবে। তো মহারাজ অম্বরীশ দেখছেন পারণের সময় অতিক্রান্ত প্রায়, কি করবেন, ব্রাহ্মণদের শরণাগত হলেন। ব্রাহ্মণরা বললেন, মহারাজ আপনি তো কাল নির্জল করেছেন না, তাহলে এক কাজ করেন, হরিচরণামৃত সামান্য পান করে নিন। ভগবানের চরণোদক পান করলে ব্রাহ্মণ ভোজন না করিয়ে ভোজনজনিত যেই দোষ সেটাও হবে না, আবার আপনি পারণজনিত যেই ফল সেটাও প্রাপ্ত করবেন। তার দুটোই হলো, ব্রত রক্ষাও হলো, আবার ব্রাহ্মণ ভোজন না করিয়ে ভোজনজনিত দোষ সেটাও হবে না। তাহলে ব্রতও রক্ষা হবে, ব্রাহ্মণ ভোজনও অটুট থাকবে। মহারাজ এই বাক্যকে শিরে ধারণ করে কেবল চরণামৃত নিয়ে মুখে দিয়েছেন। এমন সময় সামনে দুর্বাসা এসেছে, খুব বষ্টম হয়ে গেছিস না, হ্যাঁ, অভুক্ত ব্রাহ্মণ রেখে আগে গেলা শুরু হয়ে গেছে, এত তোমার পেটের তাল, এই তুমি ব্রত করো। এই খুব রেগে মেখে
একেবারে দুর্বাসা সঙ্গে সঙ্গে মাথায় একটা জটা খুলে ফেলে দিলেন, একটা বিরাট কৃত্য উৎপন্ন হয়ে গেল। রাজা তো বুঝতেই পারছে না, হাই রে কি করছি, কিছুই তো বুঝা সারতে হারতাছি না। হ্যাঁ, কিছুই বুঝতে পারে না কি করবে, কারণ ভক্ত তো, ভক্তের কোনো ভয়ও নাই, কোনো পরিণাম নিয়ে চিন্তাও নাই, যা করে নেন ভগবত ইচ্ছা, কি করব। দাঁড়িয়ে আছেন, এবার ভগবানের ভক্ত রক্ষাকারী সুদর্শন ছুটে এলেন, সঙ্গে সঙ্গে কৃত্য বিনাশ করে এবার দুর্বাসারই পেছনে ধাওয়া করলেন। দুর্বাসা এখন ওই সুদর্শনের চোট দেখে কাছা খুলে দৌড়, এমন দৌড় দিলেন, পালাতে পালাতে স্বর্গ মর্ত পাতাল কোথাও স্থান হলো না। কৈলাসে গেলেন, শিব তাড়িয়ে দিলেন, ব্রহ্মলোকে গেলেন, ব্রহ্মাও তাড়িয়ে দিলেন। এবার বৈকুণ্ঠে গিয়ে ভগবানের চরণে শরণ গ্রহণ করে বলছেন, ঠাকুর তোমার সুদর্শন আমায় মেরে ফেলবে, তুমি সাধুদের রক্ষাকারী, এইভাবে সুদর্শন দিয়ে আমাকে মারতাছো কেন? এখন ভগবান বলেন, সাধু, সাধু মানে কি গো? সাধু মানে যে কায় মনো বাক্যেও কারো অসুখ বিধান করে না, সর্বদা যে পরার্থে অন্যের সুখ বিধানের জন্য তৎপর হয়ে থাকে, সে সাধু। কিন্তু তুমি তো তা করো নাই, তুমি অম্বরীশের মতন বৈষ্ণবকে উত্ত্যক্ত করেছ, তুমি উত্ত্যক্ত করেছো, তাই ভয়ভীত হয়েছো, হয়ে ছোটাছুটি করেছো। কিন্তু তুমি যত বড় কৃত্য উৎপন্ন করলে, অম্বরীশকে ছুটতে দেখেছো? দেখো তাকিয়ে, ভগবান দেখাচ্ছেন 1 বছর হয়ে গেছে দুর্বাসার ছোটাছুটিতে, অম্বরীশ এখনো 1 বছর ধরে দরজায় দাঁড়িয়ে আছেন। ব্রাহ্মণ অভুক্ত হয়ে চলে গেছে, এই ঘরে আমি আর খাবো কি করে? ঠাকুর, আমার অতিথি ফিরে না আসা পর্যন্ত তার জলস্পর্শ করব না। অম্বরীশ দাঁড়িয়ে আছে। এবার দুর্বাসাকে বলছেন, এবার তুমি বলো এখানে সাধুকে, তুমি না অম্বরীশ, কে সাধু? দুর্বাসা বলছেন, এত কথা কর তো সময় নাই ঠাকুর, সুদর্শন মাইরা দিবে কখন, তাড়াতাড়ি আমারে বাঁচান। বলে, আমি তোমায় বাঁচাতে পারবো না। বলে, কেন? তুমি স্বতন্ত্র ভগবান, তুমি বাঁচাবে না কেন? ভগবান বলেন, হা স্বতন্ত্র, কুত স্বতন্ত্র ইব দ্বিজ, আমি কোথায় স্বতন্ত্র, আমি স্বতন্ত্র নই, অহম ভক্ত পরাধীন, আমি ভক্তাধীন ভগবান। তুমি আমার ভক্তের কাছে অপরাধ করেছো, তাই তুমি যদি রক্ষা পেতে চাও তাহলে আমার ভক্তের চরণ ধরো। দুর্বাসা ছুটলেন, ছুটে এসে অম্বরীশের চরণে লুটিয়ে পড়লেন। অম্বরীশ তো তৎক্ষণাৎ দুপা সরে গিয়ে, আরে আরে ঋষি করেন কি? হ্যাঁ, ঋষি বলুন, অত কথা কওয়ার সময় নাই, ওই দায়িত্বে ওইটারে থামাও। হ্যাঁ, রাজা দেখলেন, ওরে বাবা সুদর্শন আসছে, ওর সুদর্শনের স্তুতি করলেন, সুদর্শন চলে গেল। দুর্বাসা ভয় মুক্ত হলেন, লম্বা নিঃশ্বাস, ওরে বাবা বিরাট বাসা বাঁচছি আজকে, হ্যাঁ এতদিনে বাঁচলাম। অম্বরীশ কি করলেন? দুর্বাসা ঋষিকে তৎক্ষণাৎ নিয়ে গিয়ে নিজের সিংহাসনে বসিয়ে তাকে পাদ্য অর্ঘ্যে পুজো দিয়ে, তাকে মাল্যচন্দনে বিভূষিত করে উত্তম ভোজন সমর্পণ করলেন। ভোজনান্তে তাকে দক্ষিণা দিয়ে তার পদবন্দনা করলেন। এবার দুর্বাসার 2 চোখ দিয়ে জল এসে গেছে। দুর্বাসা বলছেন, হায়, আমি তোমাকে উত্ত্যক্ত করেছি, তোমায় অপমান করেছি, কিন্তু তুমি সেই অপমানকে মনে না রেখে আমায় ব্রাহ্মণ বলে এত মর্যাদা দিলে। এ ভগবত ভক্তের শ্রেষ্ঠত্ব। দুর্বাসা ঋষি 2 হাত তুলে ভগবত ভক্তের জয়গান করতে শুরু করলেন। অহ অনন্ত দাসানাম মহত্তম দৃষ্টমদ্যমে, আজকে আমি হরিভক্তের মহত্ব দর্শন করলাম নিজের চোখে। হে জীবগণ, তোমরা যদি কল্যাণ লাভে প্রয়াসী হও, অম্বরীশের মতো এমন বৈষ্ণবের চরণে শরণ গ্রহণ করো, তোমাদের কৃপা হয়ে যাবে। হ্যাঁ, এইরকম দুর্বাসা ঋষি ভক্ত পদবন্দনা করতে করতে চলে। এরপরে ইক্ষ্বাকুর বংশ বর্ণনা করেছেন, বিরাট বড় বংশ। ইক্ষ্বাকু বংশ একেবারে ছোট মোটো নয়, এই বংশ অনেক যশস্বী জন জন্মেছেন, আমরা শুধু সেই যশস্বীদের কথা বলবো। ইক্ষ্বাকুগুলে মহান যশস্বী রাজা হয়েছেন হরিশ্চন্দ্র। হরিশ্চন্দ্রের পুত্রের নাম রহিত, রহিতের পুত্রের নাম হরিত, হরিতের পুত্রের নাম বৃক, বৃকের পুত্রের নাম চম্প।
এই চম্পাপুর নির্মাণ করেছিলেন। এইখান থেকে মহান যশস্বী রাজা সগর প্রাদুর্ভূত হন। সগর দুই পত্নী প্রাপ্ত করেছিলেন, একজনের নাম কেশিনী, একজনের নাম সুমতি। এর মধ্যে কেশিনীর পুত্রের নাম অসমঞ্জস, অসমঞ্জসের পুত্রের নাম অংশুমান। আর সুমতির 10,000 পুত্র ছিল, অনেক পুত্র। রাজা সগর 100 অশ্বমেধ যজ্ঞে দীক্ষিত হলেন। 99খানা যজ্ঞ তো সুসম্পন্ন হয়ে গেল, কোনো অসুবিধা হলো না। কিন্তু 100তম যজ্ঞের ঘোড়া ইন্দ্র টানাটানি শুরু করলেন। এবার ইন্দ্র যজ্ঞের ঘোড়া চুরি করে নিয়ে এসে কপিল আশ্রমে বেঁধে চলে গেলেন। সগর পুত্ররা পৃথিবী খনন করে সেই অশ্ব অন্বেষণ করতে করতে সিদ্ধাশ্রমে এসে পৌঁছলেন। পৌঁছে দেখলেন ঘোড়াটা ওখানেই বিচরণ করছে, আর পাশেই মুনি ধ্যান করছে। মনে করলেন এই মুনি ভণ্ড, ঘোড়া চুরি করে এসে এখন মুনি মুনি ভাব দেখাচ্ছে। তার প্রতি ক্রোধিত হলেন। সাধুদের প্রতি কখনো ক্রুদ্ধ হতে নাই। সাধুদের প্রতি যে ক্রোধ করে, সেই ক্রোধ তাকেই সবংশে নাশ করে। এই জন্য ভুলেও কখনো কোনো সাধুর প্রতি ক্রুদ্ধ হওয়া যায় না। যারা সাধুদের প্রতি ক্রুদ্ধ হয় তারা বিনষ্ট হন। তার প্রমাণ এখানে সগর বংশীয় যতজন ওখানে ছিলেন সব ভস্মসাৎ হয়ে গেলেন। সগর বংশী অংশুমান ছিলেন। অংশুমান এসে যখন এই দীনদশা দেখলেন, কপিল ঋষির চরণে নিপতিত হলেন। ভগবান কপিল বললেন, একমাত্র ভগবতী গঙ্গা যদি এদের ভস্মকে স্পর্শ করে, এদের উদ্ধার হবে। শুরু হলো গঙ্গা আনয়নের তপস্যা। অংশুমান মরে গেলেন। অংশুমানের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ভগীরথ। ভগীরথের তপস্যায় মা মূর্তমান হয়ে মহাদেবের জটা জুট দিয়ে বেয়ে ভাগীরথী রূপে ভূমণ্ডলে প্রাদুর্ভূত হলেন এবং কপিলাশ্রমে গিয়ে যখন এই ভস্মগুলিকে স্পর্শ করলেন, তৎক্ষণাৎ তারা মুক্ত হয়ে গেলেন। এটা গঙ্গার মহিমা। সগরপুত্ররা ভস্ম হয়ে যাওয়ার পরে তাদের স্পর্শ গঙ্গায় হওয়া মাত্র তারা মুক্ত হয়েছেন। তাহলে যারা সশরীরে গঙ্গা স্নান করবে তাদের কি হবে, এটার বলে দিতে হবে না। তো এই ভগীরথের বংশে পরবর্তীতে মহান যশস্বী রাজা রঘু প্রাদুর্ভূত হয়েছেন। এতদিন পর্যন্ত এটা ইক্ষ্বাকুকুল নামে খ্যাত হলেও রঘু এত যশস্বী হয়ে যান যে এর পর থেকে এই কুল রঘুকুল বলে জগতে বিখ্যাত হয়। রঘুর পুত্রের নাম ছিল অজ, অজের পুত্র দশরথ। দশরথের 3 রানী ছিল, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। 3 রানী থাকা সত্ত্বেও তার পুত্র ছিল না বলে ঋষ্যশৃঙ্গ মুনিকে নিয়ে এসে পুত্রষ্টি যজ্ঞ করলেন। যজ্ঞে যজ্ঞ ভগবান স্বয়ং একটা পায়েসের পেটারি দিয়ে চলে গেলেন। এই পায়েস 3 ভাগে ভাগ করে রানীদের প্রদত্ত করা হলো। তাতে গিয়ে হলো, মানে প্রথমে 2 ভাগ করা হয়েছিল। 2 ভাগ করে এক অংশ কৌশল্যা, এক অংশ কৈকেয়ীকে দেওয়া হয়। এবার কৌশল্যা এবং কৈকেয়ী সেখান থেকে এক ভাগ করে সুমিত্রাকে সমর্পণ করেন। এরই ফলস্বরূপ ভগবান চতুর্ধা মূর্তিতে দশরথের 3 রানীতে প্রবেশ করেন। যথাযথ সময় চৈত্র মাস শুক্লপক্ষের নবমী তিথির মধ্যাহ্ন সময়ে ভগবান সাকেতপুর অযোধ্যা নগরে প্রাদুর্ভূত হলেন। মা সুমিত্রার গর্ভ থেকে আবির্ভূত হলেন শত্রুঘ্ন, লক্ষণ। কৈকেয়ী মার গর্ভ থেকে প্রাদুর্ভূত হলেন ভরত। আর মা কৌশল্যার গর্ভজাত হলেন সাক্ষাৎ মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরাম। বলি রামচন্দ্র ভগবান কি। ভগবান শ্রীরাম কৈশোরেই ঋষি বিশ্বামিত্রের সঙ্গে লক্ষণ সহ গমন করে তারকা আদি রাক্ষসকুলকে উদ্ধার করেন। ঋষি বিশ্বামিত্র প্রসন্ন হয়ে অনেক দিব্য অস্ত্র তাকে সমর্পণ করেন। এরপর ঋষি বিশ্বামিত্র ভগবান শ্রীরাম এবং লক্ষণকে নিয়ে মিথিলাপুর এসে উপস্থিত হলেন। মিথিলা রাজনন্দিনী ভগবতী সীতা ঠাকুরানীর স্বয়ম্বর সভায়। এই সভাতে ভগবান রাম হরধনু ভঙ্গ করে সীতা ঠাকুরানীর
পণ রক্ষা করেন। এবার সীতা পরিণয়ের পালা। দশরথকে খবর দেওয়া হলো। দশরথ মহারাজ তারও আরো দুই পুত্র ভরত শত্রুঘ্নকে নিয়ে মিথিলাপুর প্রবেশ করলেন। মিথিলা নরেশ প্রসন্ন হয়ে একটা প্রস্তাবনা দিলেন যে, হে মহারাজ দশরথ, আপনার অযোধ্যায় শ্রীরাম সহ আরো 3 পুত্র আছে যারা একই বয়সী এবং সমান তেজস্বী। তেমনি আমার এই মিথিলাপুরেও সীতা সহ আরো 3 কন্যা আছে। তো আপনি যদি আজ্ঞা করেন তাহলে একই সঙ্গে এই 4 পুত্রের সঙ্গে 4 কন্যার পাণিগ্রহণ সুসম্পন্ন হয়ে যাক। রাজা দশরথ অনুমোদন দিলেন। 4টা বিবাহ মণ্ডপ সুসজ্জিত হয়ে গেল। শত্রুঘ্ন বিবাহ করলেন শ্রুতকীর্তিকে, লক্ষণ বিবাহ করলেন উর্মিলাকে, ভরত বিবাহ করলেন মান্ডবীকে, আর ভগবান শ্রীরাম পানি গ্রহণ করলেন জনক দুহিতা সাক্ষাৎ ভূমিসুতা সীতা ঠাকুরানীর। বলে সিয়াবর রামচন্দ্র কি। সীতা পরিণয়ন্তে ভগবান যখন অযোধ্যা প্রবেশ করলেন, জয় জয়কার হলো, অযোধ্যায় আনন্দই আনন্দ হলো। রাজা দশরথ এই আনন্দের অবকাশেই রামচন্দ্রের রাজ্যাভিষেকের ঘোষণা দিতে প্রস্তুত হলেন। এই ঘোষণার প্রস্তুতির সংবাদ শুনেই অযোধ্যাবাসী আনন্দে নিমগ্ন হলেন। সারা অযোধ্যায় আনন্দ, তবে একজনের আনন্দ হলো না, এর নাম মন্থরা। মন্থরা সব জায়গাতেই থাকে। মন্থরা হলো সে যার ওই ঘটনার কোনো কিছুতেই কোনো না বৃদ্ধি না ক্ষতি। কারণ ভরত রাজা হলে মন্থরার কি লাভ হবে, আর রাম রাজা হলে মন্থরার কি ক্ষতি হবে? মন্থরা তো দাসী, তো দাসীই থাকবে সারা জীবন। কিন্তু তারপরে মন্থরার পেট ভুটভাট করতে শুরু করে দিল। মন্থরা এসে কইকেয়ীর কানে বিষ ঢাললেন। তাই কইকেয়ী তার পূর্বের পাওনা 2 বর দশরথের কাছে প্রার্থনা করলেন। প্রথমবারে ভরতের রাজ্যাভিষেক, দ্বিতীয়বারে রামের 14 বছরের বনবাস। শুনেই দশরথ ভূমিশয্যা গ্রহণ করলেন। ভগবান রাম পিতৃসত্ব রক্ষা করবার জন্য স্বয়ং বন গমনের উদ্যোগ করলেন। সহযাত্রী হলেন মা সীতা এবং লক্ষণজি। ভগবান শ্রীরাম যখন বন গমন করলেন, ভরত আর ওই ভূমিশয্যা থেকে উত্থিত হতে পারলেন না। এই শয্যা তার অন্তিম শয্যা হয়ে গেল। ভগবান শ্রীরাম পিতার মৃত্যু সংবাদ জানলেন। ভরত এসে রামচন্দ্রকে নিতে গেলেন, রামচন্দ্র ফিরলেন না। তার পাদুকা মাত্র নিয়ে ভরত প্রত্যাবর্তন করে নন্দীগ্রামে রাজধানী স্থানান্তর করে সেখানে সিংহাসনের উপর পাদুকা রেখে রাজ্য শাসনে নিযুক্ত হলেন। এইদিকে ভগবান রাম গুহক আদি নিষাদ রাজ্যকে পবিত্র করে চিত্রকূট প্রবেশ করলেন। ভগবান চিত্রকূট বিহারী হলেন। পঞ্চবটিতে পরমানন্দে কুটিয়া নির্মাণ করে বিলাস করছেন ভগবান। কিন্তু এই আনন্দ বেশি দিন থাকলো না। শূর্পণখা এলো। শূর্পণখার পেছন পেছন খরদূষণ এসে উপস্থিত হয়ে গেলেন। খরদূষণ বধ হলো তো রাবণ এলেন। রাবণ এসে সীতা হরণ করে নিয়ে চলে গেলেন। সীতা অন্বেষণ করতে করতে ভগবান শ্রীরাম লক্ষণ সহ কিষ্কিন্ধায় এসে উপস্থিত হলেন। বালি বধ করলেন। সুগ্রীবকে রাজা করে সীতা সন্দর্ভ নেবার জন্য হনুমানজিকে নিযুক্ত করে হনুমানজি কর্তৃক সীতা সন্দর্ভ প্রাপ্ত করলেন। জানলেন সীতামা লঙ্কার অশোক বনে বন্দিনী অবস্থায় অবস্থান করেছেন। লঙ্কা বিজয়ের উদ্যোগ হলো। বানরকুলের দ্বারা ভগবান সেতু বন্ধ করলেন। কি আশ্চর্য কথা! হনুমানজি যখন লঙ্কায় গেলেন, রাম নামের সাহায্যে 1 লাফে সমুদ্র পার হলেন। আর সাক্ষাৎ নামই ভগবান রাম যখন পার হচ্ছেন, তার জন্য সেতু বাঁধতে হল। মানে স্বয়ং ভগবানের থেকেও তার নামের মহিমা অধিক। এটা বারংবারই দেখিয়েছেন ভগবান। সাক্ষাৎ ভগবান থাকলেও যা হবে, তার থেকে তার নাম যিনি গ্রহণ করেন তার প্রতি বেশি কৃপা হয় ভগবানের। তো সেতুবন্ধ অন্তে ভগবান লঙ্কায় প্রবেশ করলেন। বিভীষণের সহায়তা প্রাপ্ত করলেন ভগবান।
পেয়ে সবংশ রাবণ কুম্ভকর্ণকে ধরাশায়ী করলেন। বলে রাবণারি রামচন্দ্র ভগবান কি কি জয় হো। রাবণ বদন্তে মা সীতার অগ্নি পরীক্ষা নিয়ে ভগবান শ্রীরাম পুষ্পক বিমানে করে অযোধ্যায় প্রত্যাবর্তন করলেন। অযোধ্যায় আনন্দে আনন্দ শুরু হয়ে গেল। রামচন্দ্র সম্পূর্ণ ঝাঁকি সমেত সিংহাসনে বিরাজমান হলেন। খুব আনন্দ, কিন্তু এই আনন্দ বেশি দিন রইল না। অযোধ্যাবাসীদের কারো কারো মনের মধ্যে মা সীতা সম্পর্কেও সন্দেহ উপস্থিত হলো। এবারও বিপর্যয় দেখেন। সাক্ষাৎ জনক দুহিতা লক্ষ্মী স্বরূপা মা সীতা, তার চরিত্রেও সন্দেহ উপস্থিত হয়। মানে জীবন কলুষতায় কোন জায়গায় পৌঁছলে এরকম দুর্দশা প্রাপ্তি হয়। মা সীতা বাল্মীকি বনে বিসর্জিত হলেন। ভগবান রাম অশ্বমেধ যজ্ঞের আয়োজন করলেন। সীতামা দুই পুত্রের জননী হলেন লবকুশ। তাদের সঙ্গে করে নিয়ে বাল্মীকি ঋষি সীতামাকে অযোধ্যা নগরের সবার সম্মুখে সীতাকে পবিত্রা বলে রামচন্দ্রকে গ্রহণ করতে যখন অনুরোধ করলেন, ভগবান রাম প্রজানুরঞ্জনের জন্য সীতাকে আর একবার অগ্নি পরীক্ষার প্রস্তাবনা দিলে দেবী মানিনী হলেন। জগতের প্রতি মান করে মুখ ফিরিয়ে নিলেন। সাক্ষাৎ মা ধরিত্রীর কোল আরোহণ পূর্বক মা সীতা পাতাল প্রবেশ করলেন। সমগ্র জগৎ হাহাকার করলেন, মা ফিরলেন না। ভগবান শ্রীরাম সীতা বিরহে উন্মত্ত হলেন। পুত্রদের হাতে রাজ্যভার সমর্পণ পূর্বক ভগবান রামচন্দ্র যেমন চতুর্ধা মূর্তিতে সাকেতপুরে এসেছিলেন, তেমনি চতুর্থা মূর্তিতে নিত্য সাকেতপুর গমন করলেন। এরপর চন্দ্রবংশের কথা। চন্দ্রবংশ আমরা পুরুরবা পর্যন্ত রেখেছি। পুরুরবার উর্বশীকে বিবাহ করেছিলেন। উর্বশীকে বিবাহের ফলে এখানে তার 6 জন পুত্র হয়েছিলেন। এই বংশে যশস্বী রাজা জন্মগ্রহণ করেন যজাতি। যজাতি শুক্রাচার্যের কন্যা দেবযানীকে বিবাহ করেন, সঙ্গে বৃষপর্বা দানবের কন্যা শর্মিষ্ঠাকেও পত্নী রূপে প্রাপ্ত করেন। এইখানে মহারাজ যজাতির 4 জন পুত্র হয়। জ্যেষ্ঠ পুত্রের নাম যদু, আর কনিষ্ঠ পুত্রের নাম পুরু। এই পুরুর বংশে কুরু জন্মেছেন, আর কুরুর বংশেই কৌরব এবং পাণ্ডবরা এসেছেন। আর পাণ্ডবদের কুলেই মহারাজ পরীক্ষিত প্রাদুর্ভূত হয়েছেন। আর যদুর বংশ হলো আমাদের এখানে দৃষ্টি নিবদ্ধের জায়গা। চন্দ্রবংশে অনেক যশস্বী জন এসেছেন। ভগবান পরশুরাম থেকে শুরু করে বিশ্বামিত্র ঋষি আদি যশস্বী জন এই বংশে প্রাদুর্ভূত হয়েছেন। তবে আমাদের আজকে মুখ্যতম দৃষ্টি যদুবংশ। যদুবংশের যশস্বী মহান রাজা সুরসেন দেশের অধিপতি দেবমীর। দেবমীরের 2 পুত্র হয়। দেবমীরের 2 পুত্র হলেন, একজনের নাম সুর আর একজনের নাম পর্জন্য। পর্জন্যকে তিনি বৃন্দাবনের গৌচারণ ভূমি সমর্পণ করেন। তাই পর্জন্য বৃন্দাবনে এসে গৌচারণ করে গোয়ালা বলে পরিগণিত হন। আর সুরসেন দেশের অধিপতি হলেন, তাই তিনি ক্ষত্রিয়। সুরের পুত্রের নাম হলো আনকদুন্দুবি বসুদেব, আর পর্জন্যের পুত্র নন্দ, সুনন্দ প্রমুখ। বসুদেবের ভোজ রাজ্যের রাজকন্যা দেবকীর সঙ্গে বিবাহের নির্বন্ধ হয়ে যায়। আর এই বিবাহের সমুদয় দায়ভার নিজের কাঁধে তুলে নেন মহারাজ কংস। খুব বিয়ের ধুমধাম শুরু হলো। মহারাজ কংস ভগ্নীর বিবাহ অন্তে বহু দিয়তাম ভুজ্যতাম করলেন, করে নিজেই রথ চালনা করে বোন ভগ্নিপতিকে নিয়ে যাচ্ছিলেন। এই সময়ে মা ধরিত্রী পাপিষ্ঠদের ভারে ভারাক্রান্ত হয়ে ব্রহ্মা আদি দেবতাদের সঙ্গে করে নিয়ে ক্ষীর সমুদ্রের তটে গিয়ে ভগবানের স্তুতি বন্দনা করছেন। ভগবান ব্রহ্মা আদি দেবতাদের এবং ধরিত্রী মার স্তুতিতে প্রসন্ন হয়ে বর দিলেন, আমি শীঘ্রাতি শীঘ্র দেবকী নন্দন রূপে পৃথিবীতে প্রাদুর্ভূত হয়ে ধরিত্রীর ভার লাঘব করব।
তো দেবকী বসুদেব যাচ্ছেন। এই সময়ে দৈববাণী হলো, মূর্খ কংস, যাকে নিয়ে এত লাফাতে লাফাতে চলেছ, এই দেবকীর অষ্টম গর্ভের পুত্র তোমায় বধ করবে। কংস তো খল, এতক্ষণ মেকআপ করা চেহারা ছিল। সবাই ভাবছিল বাপরে কাকাতো বোনকে কি ভালোবাসে, বিয়ের সব দায়িত্ব মাথায় নিয়েছে। এবার মেকআপটা খুলে গেল দৈববাণী হওয়ার সঙ্গে সঙ্গে, এবার আসল চেহারা বেরিয়ে এলো। এবার মহারাজ কংস বললেন, দেবকী আমায় মারবে, আমি দেবকীকে মেরে ফেলবো, আমি দেবকীকে হত্যা করব। এই মনে করে তিনি দেবকীকে বধ করতে উদ্যত হলেন। বসুদেব বলেন, মহারাজ, এ আপনার ছোট ভগিনী, কন্যার মতো, কন্যাকে কেউ বধ করে না। আর বিশেষত এর শরীরের মধ্যে বিবাহের মাঙ্গলিক চিহ্ন এখনো দূরীভূত হয় নাই। তাই ভাবি বিবাহের সংসার যাত্রার অনেক রঙিন স্বপ্ন এর মধ্যে আছে। এই সময় যদি আপনি একে বধ করেন তাহলে আপনি মহাপাপভাগী হবেন। বলে এর ছেলে তো আমাকে মেরে ফেলবে। বলে চিন্তা কি, দেবকীকে তো আপনাকে মারবে না, দেবকীর ছেলে মারবে। তো আমি কথা দিলাম, দেবকীর যত ছেলে হবে সব আপনার হাতে দিয়ে দেব। মানে বসুদেব অন্তত ভাবছেন, অন্তত এই মুহূর্তে, কিছুক্ষণ আগে অগ্নি সাক্ষী করে একে রক্ষা করার প্রতিজ্ঞা করেছে, অন্তত রক্ষা তো করে নি, পরে ভাবা যাবে। কংস এতেও আশ্বস্ত হলেন না। কংস কি করলেন, দেবকী এবং বসুদেবকে নিয়ে কারাগারে নিক্ষেপ করলেন। এই কারাগারের মধ্যে দেবকী 6 পুত্রের জননী হলেন, 6 জন পুত্র রত্ন প্রাপ্ত করলেন। কংস এদেরকে নিয়ে শিলাপৃষ্ঠে আছড়ে মেরে ফেললেন। সপ্তম গর্ভে ভগবান হলধর বলদেব প্রবেশ করলেন। মা যোগমায়া দেবকীর সপ্তম গর্ভকে রোহিণী গর্ভে স্থানান্তর করলেন। সবাই বুঝলেন দেবকীর সপ্তম গর্ভ নষ্ট হয়ে গেছে, কিন্তু সপ্তম গর্ভ স্থানান্তরিত হয়ে রোহিণী নন্দন বলরাম প্রাদুর্ভূত হলেন। অষ্টম গর্ভে ভগবান প্রাদুর্ভূত হবেন, তাই যোগমায়াকে ডেকে বলেন, যোগমায়া, আমি দেবকী গর্ভ থেকে প্রাদুর্ভূত হব, তুমিও নন্দপত্নী যশোদার গর্ভ থেকে আবির্ভূত হবে। আমার এই বাক্যকে যদি তুমি রক্ষা করো তাহলে জগতে তুমি শারদা, অম্বা, বিবিধ নামে অনেক পূজা পাবে। দেবী ভগবানের বাক্যকে শিরে ধারণ করে নন্দপত্নী যশোদা গর্ভে প্রবেশ করলেন, আর ভগবান স্বয়ং দেবকী গর্ভে প্রবেশ করলেন। দেবতারা যখন জানলেন দেবকী গর্ভে ভগবান প্রবেশ করেছেন, ব্রহ্মাদি দেবতারা এসে দেবকীর গর্ভ স্তুতি করলেন। এরপর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথির মধ্যরাত্রি চন্দ্রদেব রোহিণী নক্ষত্রে প্রবেশ করেছেন। এই সময়ে ভগবান ভূতভাবন দেবকীর গর্ভ থেকে জাত হচ্ছেন। কি করে? সাধারণ জন্ম নয়। কিভাবে ভগবান প্রাদুর্ভূত হচ্ছেন বললেন, সবাই দেখছেন কংসের অন্ধকার কারা প্রকোষ্ঠ আলোই আলো হয়ে গেল। দেবকী বসুদেব দেখলেন শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান। ভগবানকে দেখে স্তুতি করলেন। ভগবান বললেন, বসুদেব, দেবকী, এই নিয়ে আমি 3 বার তোমাদের পুত্র হচ্ছি। একবার পৃষ্ণী গর্ভ, একবার অদিতি নন্দন, আর এইবার দেবকী নন্দন। তবে আমার বাল্যলীলা এই কারাগারে হবে না, তাই তুমি এক্ষুনি আমাকে নন্দভবনে রেখে আসবে। নন্দপত্নী যশোদার একটা কন্যা হয়েছে, তাকে নিয়ে কারাগারে ফিরবে। দেবকী বসুদেব বলেন, ঠাকুর, আমাদের হাত পায়ে শিকল বাঁধা, দরজা আটকানো, পাহারাদাররা পাহারা দিচ্ছে, কি করে তোমায় নিয়ে যাব? ভগবান হেসে বললেন, যারা আমার একবার দর্শন লাভ করে পৃথিবীর কোনো বন্ধন তাকে বাঁধতে পারে না। এই বলে ভগবান তৎক্ষণাৎ শিশুরূপ পরিগ্রহ করলেন। দেবকী এবং বসুদেবের বন্ধন মুক্ত হয়ে গেল। তারা শিশুকে ক্রোড়ে ধারণ করলেন। বলে, দেবকী নন্দন ভগবান কি। দেবকী নন্দন রূপে ভগবান এলেন। এবার ভগবান কি করলেন? বসুদেব
ভগবানকে নিয়ে যখন কারাগার থেকে বেরোচ্ছেন, আপনা আপনি কারাগারের অর্গল খুলে গেল, বেরিয়ে পড়লেন বসুদেব ভগবানকে নিয়ে। 10 দিক ভগবানের স্তুতি বন্দনা শুরু করলেন। সাক্ষাৎ দিগ্গজেরা ভগবানের পদবন্দনা করতে শুরু করলেন। অনন্ত ভগবানের মস্তক উপরে ছত্র ধারণ করলেন। মেঘেরা দুন্দুবি বাজাতে শুরু করলেন। আর মৃদু মৃদু বর্ষার ধারার দ্বারা যেন ভগবানের চরণ কমলকে পিথৌত করতে শুরু করলেন। সমগ্র জগৎ ভগবানের স্তুতি করছেন। চলুন আমরাও ভগবানের স্তুতি করি, ভগবানকে স্বাগত করি, কারণ এখন ভগবান প্রাদুর্ভূত হবেন। स्वागतं कृष्ण सुस्वागतं कृष्ण स्वागतं कृष्ण सुस्वागतं कृष्ण स्वागतं कृष्ण सुस्वागतं कृष्ण स्वागतं कृष्ण सुस्वागतं कृष्ण स्वागतं सुस्वागतं शरणागतं कृष्ण स्वागतं सुस्वागतं शरणागतं कृष्ण स्वागतं सुस्वागतं शरणागतं कृष्ण स्वागतं सुस्वागतं शरणागतं कृष्ण स्वागतं कृष्ण सुस्वागतं कृष्ण स्वागतं कृष्ण सुस्वागतं कृष्ण। श्री राधे। সবাই প্রেম সহকারে করতালি নিজের নিজের জায়গায় বসে। स्वागतं सुस्वागतं शरणागतं कृष्ण स्वागतं सुस्वागतं शरणागतं कृष्ण स्वागतं सुस्वागतं शरणागतं कृष्ण स्वागतं सुस्वागतं शरणागतं कृष्ण स्वागतं कृष्ण
सुस्वागतं कृष्ण स्वागतम कृष्ण सुस्वागतम कृष्ण। हरि बोल। जय हो। हरि बोल। दो हाथ तुले। स्वागतं सुस्वागतं शरणागतं कृष्ण स्वागतम सुस्वागतम शरणागतम कृष्ण स्वागतं सुस्वागतं शरणागतं कृष्ण स्वागतम सुस्वागतम शरणागतम कृष्ण स्वागतं कृष्ण सुस्वागतं कृष्ण स्वागतम कृष्ण सुस्वागतम कृष्ण शरणागतं कृष्ण शरणागतम कृष्ण सुस्वागतं कृष्ण सुस्वागतम कृष्ण शरणागतं कृष्ण शरणागतम कृष्ण शरणागतं कृष्ण शरणागतम कृष्ण। बोले यशोदा नंदन भगवान की जय हो। नंद नंदन भगवान की जय हो। বসুদেব এলেন নন্দপত্নী যশোদার কন্যা দেবী যোগমায়াকে নিয়ে গেলেন, গোবিন্দকে গোকুলে রেখে চলে গেলেন। কন্যা কারাগারে গিয়েই চিৎকার করে উঠলেন। কন্যার চিৎকারে কংসের ঘুম ভেঙে গেল। কংস উত্থিত হয়ে কারাগার অভিমুখে ছুটলেন। এসে দেখলেন দেবকীর পুত্র নয় কন্যা হয়েছে। তবু তিনি তাকে ক্ষমা করতে পারলেন না, ওই কন্যাকেই তুলে আছাড় দিলেন। কিন্তু কন্যা নিচের দিকে না পড়ে উপরে উঠে অষ্টভুজ অষ্ট আয়ুধে শোভিত হয়ে বললেন, মূর্খ, আমায় মারতে চলেছিস? তোকে যে মারবে সে গোকুলে বাড়ছে। এই বলে দেবী বিন্ধ্য পর্বতে অধিষ্ঠিত হলেন। তাই দেবীর নাম হলো বিন্ধ্যাচল নিবাসিনী। এইবার সকাল হয়ে গেলেন। সকালের সূর্য মা যশোদার বদন কমলকে স্পর্শ করলেন। যশোদার চোখ মেলেই পূর্বরাত্রির কথা মনে পড়ল। তিনি সন্তান সম্ভবা ছিলেন। মনের মধ্যে চঞ্চলতা দেখা দিল। কি হয়েছে? এবার কোলের কাছে বালগোপালকে দেখলেন। সাক্ষাৎ বালগোপাল। এ তো পুত্র নয়, সাক্ষাৎ আনন্দ। দর্শন মাত্রেই যশোদার আনন্দ হলো। চিৎকার করে উঠলেন, এই কে কোথায় আছিস? নন্দরাজকে খবর দাও। সবাই বললেন, মহারানী কি হয়েছে?
ছেলে হয়েছে। ছেলে হয়েছে শোনা মাত্রই নন্দ মহারাজ স্নান করে শুচির অলঙ্কৃত হয়ে ব্রাহ্মণদের আবাহন করলেন। ব্রাহ্মণদের আবাহন করে স্বস্তয়ন আদি করে ব্রাহ্মণদের প্রভূত গৌদান করলেন, তিলাদ্রি সমর্পণ করলেন, করে এক বিরাট উৎসবের আয়োজন করলেন। যদ্যপি এটা গোবিন্দের আবির্ভাবের মহোৎসব, নাম হওয়া উচিত ছিল কৃষ্ণ জন্মোৎসব, কিন্তু এই উৎসবে নন্দের এত আনন্দ হয়েছে, কৃষ্ণ প্রাপ্তিতে নন্দের এত আনন্দ, সেই আনন্দের আধিক্য এত বেশি, তাই এই উৎসবের নাম হয়েছে নন্দোৎসব। হ্যাঁ, তো এখন তো আমরা নন্দোৎসবে যাব। নন্দোৎসবে যাওয়ার আগ মুহূর্তে আমি আপনাদের আগামী দিনের ঘোষণা দিয়ে দিই। আগামীকাল আমরা পুতনা মোক্ষ লীলা থেকে ভগবানের বাল লীলা শ্রবণ করতে করতে গোবর্ধন পূজন মহোৎসব পর্যন্ত যাব। কাল তো এখানে অন্নকূট মহোৎসব হবেন, গোবর্ধন পূজা হবেন, তো আপনারা সবাই উপস্থিত থাকবেন গোবর্ধন পূজনে। এবং আমি আপনাদের কাছে প্রার্থনা করব প্রত্যেকেই গিরিরাজ্যের জন্য অন্তত দুটো ফল দুটো মিষ্টি হলেও সঙ্গে করে নিয়ে আসবেন। কাল গিরিরাজ্যের ভোগ হবেন, উৎসব মহোৎসব সুসম্পন্ন, খুব আনন্দ হবেন। আর তৎসঙ্গে আরেকটা ঘোষণা, আগামী 28 ফেব্রুয়ারি থেকে আমরা সরকার বাজার মালাকার বাড়িতে শ্রীমদ্ ভাগবত সপ্তাহ ভক্তিযজ্ঞানুষ্ঠান সুসম্পন্ন হবেন রাধানাথ মালাকার মহাশয়ের গৃহে। তো আপনাদের চরণাব্জে প্রার্থনা, আপনারা এখানে হরিকথা শ্রবণান্তর অবশ্যই সরকার বাজারে রাধানাথ মালাকার মহাশয়ের শ্রীগৃহেও শুভ পদার্পণ করে এমনই শোভা বর্ধন করবেন। এটা সবার প্রতি এই অধম দাসের বিনীত প্রার্থনা রইল। আর আগামী দিন গিরিরাজ পূজনের আবাহন করে চলুন আজকে আমরা এখন নন্দোৎসবে প্রবেশ করি। নন্দোৎসবে প্রবেশের একটা শর্ত আছে। শর্ত কি? আমাদের ছেলে হয়েছে, ছেলে হয়েছে, ছেলে দেখতে আসবে। কি নিয়ে আসবে? খালি হাত? খালি হাতে ছেলে দেখে না কেউ। তাহলে কি নিয়ে আসবে? সোনা দানা গয়না, এও ছেলে অতটা ভালোবাসে না। তাহলে কি আনবে? বলে এই ছেলেকে দিতে হলে নিজেদের মনটা এই মাখন চোরের চরণে সমর্পণ করতে হয়। अरे महाराज जी, मन देने से कैसे काम चलेगा? माखन मिश्री राबड़ी मलाई मेवा मिष्ठान्न हो तब तो काम बने। वो तो है ही है, कहाँ है? बहुत सारे लड्डू। अरे इतना में तो पेट होट ही नहीं भरेंगे महाराज, होट में ही लगा हुआ रहेंगे। अब पेट तक तो जाना चाहिए। और भी दिया जाएगा आपको जितने। अरे उसके बाद हम है ना यहाँ भाई, हम तो ब्रजवासी है भाई, हमारे साथ साथ और दो भी है। जय श्री राधे। तो सबके लिए मक्खन मिश्री और लड्डू पेड़ा ब्रजवासिन के लिए है, और हमारे नंदलाल के लिए बस अपना मन ही सुमन स्वरूप समर्पण करते हुए चलो আমরা সবাই নন্দোৎসবে প্রবেশ করি। তবে নন্দোৎসবে সবাইকে আজকে নাচতে হবে। আজকে যে নাচবে না তাদের কোমরে বাঁধ হবে। তো যারা নাচতে পারে না তারও একটু এমনি নড়াচড়া করলেও, কিন্তু আজ তো প্রেম সে দুহাত তুলে নন্দলালের দরবারে নৃত্য হওয়া যায়। বলে নন্দো কে লালা কি जय यशोदा दुलारे भगवान की जय। कजरा रे तेरे मोटे मोटे नैन, कजरा रे तेरे मोटे मोटे नैन, होए नजर ना लग जाए, होए नजर ना लग जाए, हाय हाय नजर ना लग जाए। बाके बिहारी कजरा रे तेरे मोटे मोटे नैन, हाय नजर ना लग जाए, होए नजर ना लग जाए, हाय 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 नजर ना लग जाए। श्री राधे। दो हाथ तुले
রে না রে না রে না রে না। সবাই উঠে পড়ুন, বসে বসে কি আর নাচ হয়? लाला जन्म सुनियाई मैया दे दे बधाई। 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 दे दे बधाई मैया दे दो बधाई। दे दे बधाई मैया दे दे बधाई। दे दे बधाई रे मैया दे दे बधाई। दे दे बधाई मैया दे दे बधाई। लाला जन्म सुनियाई मैया दे दे बधाई। लाला जन्म सुनियाई मैया दे दे बधाई। जय हो। दो हाथ तुले। साड़ी भी दे दे मैया लहंगा भी दे दे। साड़ी भी दे दे मैया लहंगा भी देंगे। साड़ी भी लूंगी मैया लहंगा भी लूंगी। 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 पायल की कर दो गढ़ाई जशोदा मैया दे दे बधाई। पायल की कर दे गराई यशोदा मैया दे दे बधाई। लाला जन्म सुनियाई मैया दे दे बधाई। लाला जन्म सुनियाई मैया दे दे बधाई। लाला जन्म सुनियाई जशोदा मैया दे दे बधाई। लाला जन्म सुनियाई यशोदा मैया दे दे बधाई। हरि बोल।